জান্নাতে যে গাইবে ও তোমার, তোমার সামনে গাবে তোমার, ও তোমার হয়ে যাবে। গান শেষ, গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো। হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো, নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আর সত্য এটাই, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, কসম খোদার, যেই শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সেও সোনা হবে। পরশ পাথরের ছোঁয়া লাগা সোনাটা মানুষ কিনে বটে, কিন্তু কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া লাগলে যেটা সোনা হবে ওটা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। কোরআন এটাই বলে, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহর খোলা অফার, আমি তোমাকে কিনতে চাই। আল্লাহ কি দিয়ে কিনবেন? তো বলে জান্নাত দিয়ে কিনবো। কিন্তু শর্ত হইল সোনা হইতে হবে। চকচক করলেই তো সোনা হয় না। এই জন্য বললে কোনো ভুল হবে না, মানুষ হইলেই মানুষ, মানুষ হয় না। মানুষ হইলেই মানুষ, মানুষ হয় না। আমার কাছে প্রমাণ আছে, মানুষ হলেই যদি মানুষ হতো, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু আওয়াজ একটু কমাও, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে যে মানুষ হইলেই মানুষ, মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, মানুষ কিন্তু আল্লাহর কুদরতি হাতে তৈরিকৃত। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, অথচ সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করলেন 2 অক্ষর দিয়া, 6 দিনে কমপ্লিট। জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতাও 6 দিনের অন্তর্ভুক্ত। আরশ বহনকারী ফেরেশতাও 6 দিনের অন্তর্ভুক্ত। আল্লাহর আরশটাও 6 দিনের অন্তর্ভুক্ত। এমনকি কুরসিটাও 6 দিনের অন্তর্ভুক্ত। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, কুদরতি হাত দিয়ে তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন। এই জন্যই তো বললে কোনো ভুল হবে না। কারিগর মাঝে মাঝে জিনিস বানাইতে বানাইতে 2-1টা এরকম হয় যে কারিগর পর্যন্ত দেখতে থাকে এত সুন্দর কি করে হইল। আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে তাকায়া বলতেছেন এত সুন্দর। তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় দিব? তোর মাথায় দেই। তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন।
যখন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েই দিলেন, তো দুনিয়াটা আর কাকে দিবে? তো আমাদেরকে উঠায় দিয়া দিলেন। কোরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে দুনিয়াটাও তোকে দিয়া দিলাম। যখন দুনিয়া দিলেন আর আখেরাত কাকে দিবেন? তা আল্লাহ বলে একটা যখন দিছি তো আরেকটাও দিয়া দিই, আখেরাতও তোকে দিয়া দিলাম। দুনিয়া আখেরাত যখন দিলেন আর বাকিগুলো আর কাকে দিবেন? তো পুরা সৃষ্টি আমাদের হাতে উঠায় দিয়া দিলেন। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন? কোরআন তো বলে উলাইকা কাল আনআম। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন? বোঝা গেল মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হইলেই মানুষ হয় না। এই জন্যই তো দাবি সোনা বানাও, নিজেকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়ে কিনবেন? দুনিয়াওয়ালারা তো কাগজ দিয়ে কিনে, আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত কয়দিনের জান্নাত? তো বলছে আনতামুতু আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে বলছেন কতটুকু দিমু এটা জানো? তো বলছে মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে মাঝে মাঝে জারুও দেখতে হয়। মনে হয় বোঝেন নাই? কি বুঝা ঠিক করলেন? বুঝা না বুঝা? অনেক সময় যুবকদের মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলেই জারুর বাড়ি, ঠিক না? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। আরেকটাও আছে, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সোনা বানাইলে ওই জান্নাত দিয়ে কিনবে। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো 5 কাঠা 10 কাঠা, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি একটু বড় পাবে, বড় বড়। এরকম ইটের ঘর, একটা ইট সোনার, একটা ইট রূপা। দুটাকে জোড়বে, জোড়া লাগাবে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া, মুস্ক। ছাদ পেটাবে মুক্তা দিয়া, পাথর দিয়া না। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি কইরা? তো সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবে অত তালায় নিয়ে নামায় দিবে চোখের পলকে। প্রত্যেক তালায় একটা একটা রাখা থাকবে। মনে হয় বোঝে নাই? বুঝছেন না? মনে হয় বোঝে নাই। প্রত্যেক তালায় রাখা থাকবে। দুনিয়াটা তো থাকবে, থাকবেই। উনি তো ফার্স্ট লেডি হবে, রানী হবে, রানী। তারপরও প্রত্যেক তালায় এক একটা কি থাকবে? কি
রাখা থাকবে। কি দিয়া বানাইছে? হাঁটু পর্যন্ত মুস, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান। চিনেই তো না, মজা করতে পাবেন। আমি যতটুকু পাইতেছি অতটুকু আপনারা পাইতেছেন না। কেন না? মুস্কো চিনেন না, আম্বরও চিনেন না। পিওর জাফরানের ক্ষেত দেখেন নাই? তাইলে তো এখন স্পেন নিয়ে যেতে হবে, তাইলে দেখানো যাবে জাফরানের ক্ষেত কাকে বলে। আমি 2008-এ দেখা আসছি স্পেনে। হায় হায় হায়, ওই সময় মনে উঠছে এটা দিয়ে বডি বানাইলে কেমন হবে, কেমন ঘ্রাণ হবে, আর কেমন কালার হবে। চোখের জুতি মাইরা আসে। জাফরানের বাগানের দিকে যখন চোখ বুলানো হয়, চোখের দৃষ্টি ফিরে আসে। হয় হয়, জান্নাতেরটা কেমন হবে আল্লাহই জানে। দেখি যুবককে একটু মজা লাগে কিনা। চেহারাটা উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। সুতার না, তাইলে ওজন হয়ে যাবে। আলোর না, তাইলে গরম হবে। নূরের সুতা দিয়া, যেটার ওজনও নাই গরমও নাই, ঠান্ডা ঠান্ডা। আর আলোর থেকে নূর শতগুণ বেশি আলোকিত। ওই লেহেঙ্গা পড়া থাকবে। একটু আগে শোনাম, আল্লাহ রসুল বসে হাসি দিলে লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আঙ্গুলের পুটটা যদি এরকম টর্চ লাইটের মতো ধরে, তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। মাঝে মাঝে আছে যুবকরা হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলায়, শরীরের কালার কিরম হবে, ঠিক না? না মনে হয় বোঝেনি। হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলে যে শরীরের কালার কিরম হবে। আল্লাহর রসুল পায়ের কালার বলছে, এইবার যোগ বিয়োগ মিলাও শরীরটা কিরম হবে। শ্বাস সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করা পাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। সবারই তো চোখ খোলা দেখি, বন্ধ করে ভাবতে হইব। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? বুজুর্গ না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? ইকস রে বুজুর্গ, চিনি তোমার ঘরে আমি ডেলি কয়বার চুমা দাও? ডেলি 2, 4, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর করে দেখো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই, চল কামরায়। বেউকুব কোথাকার, ঠোঁটের ভিতরেই দিন পার, চল। বানায় রাখছে আল্লাহ, যা চাবে তা মিলবে। হ্যাঁ, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, 4 কাপড়ের বেশি বৎসরে কেউ 5 কাপড় নিত না। 3 মাসে 1 কাপড়, 4 কাপড়ে বৎসর শেষ। যুবকরা যদি জান্নাত চিনত, কসম খোদা
তাইলে ও জুমতো, কিন্তু বাবা খায় না। জুমতো, জুমা বোঝো? আরে জুমা বোঝো? জুমকি জিমানো, জিমাইতো, কিন্তু বাবার মুরিদ হয়ে না, ডাইলের মুরিদ হয়ে না। আবার মশারির ডাইল বুঝো না, ও জিমাইতো। মানুষ যদি জিজ্ঞাসা করতো জিমাস কেন, জান্নাত তো দেখা যায়, কবে যাবো? কসম খোদা, কিতাবে আছে, হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা বৈশা জান্নাত দেখছে। আল্লাহর রসুলের সামনে বৈশা চিৎকার দিছে, মরে গেছে। আল্লাহ রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে, তাই না? রু নিয়ে গেছে। তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিনত। কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না, কোনো চাহিদা থাকতো না, কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না, কোনো ঘরে চাহিদা থাকতো না। যুবক মা বাবা, সন্তান মা বাবার গলায় পাড়া দিত না। আজকে তো পাড়া দিয়ে আদায় করে। কোনোদিন অভিযোগ থাকতো না, কোনোদিন চাহিদা থাকতো না, বরং মতো বলতো অপেক্ষায় আছি, মরমু কবে, জান্নাতে জামু কবে, মিলবে ওইখানে সব, সব মিলবে। তৃতীয় আরেকটাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কিছু কিছু বানায় লুকায় রাখছে। যুবক, কসম খোদার, তোমাকে অবাক করে দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। আছে, জান্নাতে আছে, জান্নাতে আছে। ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে শুধু হাঁটবে, নাচবে না, দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে। কসম, যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। ও যখন শুধু হাঁটবে, লেহেঙ্গা যখন ঘুরাবে না, ওটার থেকে যে আলো ছিটকাবে, ও যুবক, তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নাই, আল্লাহ বানায় রাখছে। কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। আমি কথা লম্বা করব না, গুছিয়ে নিয়ে আসতেছি। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, যে তুমি যেন সোনা হও, আমি যেন সোনা হই। রহমতের ছোঁয়া দিয়েই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। কিন্তু আফসোস, 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 ওই হাদিস সত্য হয়ে গেল, কিন্তু আমাদের বিবেকের পর্দা খুলল না। যেমন বাংলা ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে কিন্তু জিনিস নাই, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই, নাম আছে, ঝিল নাই। মতিঝিল চিনো? চিনেন মতিঝিল? এখানে ঝিল ছিল, ঝিল। আমি চোখে দেখে বলতেছি, ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল। ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম ছিল মতি ঝিল, মুক্তার ঝিল। উর্দুতে বলে মুতি, আমরা বলি মুক্তা। দানমন্ডি, দানমন্ডি বলি না, এটার নাম আসলে ধান মন্ডি। মন্ডি মানে বাজার, দান বিক্রি হতো। আমি যখন ডাংগুটি খেলতাম তখন আমি দেখছি এখানে দান বিক্রি হয়। কেননা আমার ডাংগুটি খেলার অর্ধেকটা সময় কাটছে জিগাতলা, জিগাতলার ধানমন্ডি একসাথে লাগানো। নাম আছে, বাজার নাই, নাম আছে, ঝিল নাই। দোলাই খাল, নাম আছে, খাল নাই। পদ্মা সেতুর পরে ভাঙ্গা গেছেন না? হুজুরে যায় না মনে হয়, গেছেন ভাঙ্গা, নাম আছে কিন্তু ভাঙ্গা নাই। ইউরোপ ফেল,
ঠিক আজকে আমরা মুসলমান নাম আছে, ওই সোনা বানানোর জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যে যেন নিজেকে সোনা বানাইতে পারে, আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি। যুবক সব আছে, যা চাবে তা আছে। ও যুবক, দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই, লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে। অরিজিনাল গান 4 মিনিট, জান্নাতে 40 বছর গান হবে। আর দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো, আর কিচ্ছু পারো না, ঠিক না? জান্নাতে যে গাইবে ও তোমার, তোমার সামনে গাবে, তোমার, ও তোমার হয়ে যাবে। গান শেষ, গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো? নাচ জান্নাতে 40 বছর নাচ হবে টানা, তারপরও মন বলবে না। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না, জান্নাতের ঘুংরু। এক এক ঘুংরু মারবে, পাও মারবে আর ছন করে উঠবে, পুরো জান্নাত নাইচা উঠবে ছনের উপরে। যুবক, দুনিয়ার ডান্স, দুনিয়ার নাচ, হাত পাও বেকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যা চাবে তা রাখা আছে, কিন্তু নিজেকে সোনা বানাও। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, রহমতের ছোঁয়া দিয়া। কসম খোদার, রহমত যদি না লাগতো তাহলে তুমি মুসলমানের ঘরে আসতে না, আমিও আসতাম না। মুসলমানের ঘরে আমরা নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। কিন্তু মুসলমান হইলে কি হবে? নাম আছে, ইসলামের রং নাই। যদি রং হইতো তাহলে চুল কেন এরকম কাটতো? রাগ হয়ে গেল? বলো, এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ? হ্যাঁ, তাহলে এই কষ্টের শ্রমের পয়সা দিয়ে কেন তুমি 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো? বরং উল্টা তো, আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ইউ? অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখা টিট করে। টিট বুঝো? কি টিটকারি করে, ঠিক না? হ্যাঁ, বাটি কাটিং কই পাইলি, ঠিক না? বদনা কাটিং কই পাইলি, ঠিক না? কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? এই পর্যন্ত তো মেয়েরা 20টা নাম দিয়া দিল তোমাকে চুলের কাটিং এর। দর্জন খানিক তো আমি জানি, উনি হাসে কেন? দেয় না মেয়েরা নাম? হ্যাঁ, তাহলে কেন কাটো? 50 টাকা দিয়ে যদি চুল কাটতা তাহলে 250 টাকা দিয়ে পিঠা খাইতা, তাইলেও তো আমি মনকে বুঝাইতে পারতাম, প্রবাদ বাক্য বলতে পারতাম, যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। চুল কাটতে তো 50 টাকার বেশি, 100 টাকার বেশি লাগে না। কিন্তু এইখানে চুলের স্টাইল তো দেখলে মনে হয় একটাও 300-400 কমে না। আমরাও তো এই সমাজে থাকি। তো সোনা বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোরআন দিলেন। কোরআন নিজের ঘরটা নামায়া আমাদের বাড়ির গেটে দিয়া দিলেন। শুধু এখানেই শেষ না, যাই ঝামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন। শর্ট সোনা বানানোর জন্য এই 4টা তো দিলেন।
তারপরে সারা বৎসরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন, শর্ট প্রোগ্রাম দিলেন, প্রোগ্রাম কোর্স না, শর্ট প্রোগ্রাম দিলেন যে 1 মাস যদি লাগাইতে পারে তাহলে আমি ওলামাদের সামনে বসতেছি, 1000 বৎসর বাঁচলেও কোনো অসুবিধা নাই। হিসাব দেওয়ার পরে আরো 1000 বৎসর বেঁচে যাবে। 1000 থেকে যদি 1000কে ক্রস করা হয় তারপরও আরো কয়েক হাজার থেকে যাবে। শর্ট প্রোগ্রাম দিলেন রমজান। একটা তো দেখাইলাম মুসলমান কোনো কালার নাই, উম্মতে মুহাম্মাদি কিন্তু কোনো আদর্শ নাই, অথচ ভাগ্য খুলে দিয়েছিলেন।